আপনি কি জানেন, আমরা যখন টাকা খরচ করি তখন সবসময় যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেই না, বরং আমাদের মনের লুকোনো কিছু মনস্তাত্ত্বিক ফ্যাক্টর আমাদের খরচ, সেভিংস আর ইনভেস্টমেন্টে বিশাল প্রভাব ফেলে। এই জায়গাটাকে বলা হয় বিহেভিয়ারাল ইকোনমিক্স। আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে বুঝব আসলে বিহেভিয়ারাল ইকোনমিক্স কি আর কেন এটা আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ। বিহেভিয়ারাল ইকোনমিক্সের বেসিক। ইকোনমিক্স মানে তো আমরা জানি টাকা খরচ, সেভিংস আর মার্কেটের হিসাব। কিন্তু প্রচলিত অর্থনীতিতে ধরা হয় মানুষ সবসময় রেশনাল বা যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেয়, কিন্তু বাস্তবে আমরা আবেগ, ভয়, অভ্যাস এমনকি ভুল ধারণার উপর ভিত্তি করেও অনেক সিদ্ধান্ত নেই। এই বৈজ্ঞানিক ব্যাখ্যা অর্থনীতি প্লাস মনোবিজ্ঞান, বিহেভিয়ারাল ইকোনমিক্স। আমরা বাস্তব কিছু উদাহরণ দেখি, যেমন লস অ্যাভারশন মানে ক্ষতির ভয়। আমরা 100 টাকা লাভ করার চেয়ে 100 টাকা হারানোর ভয়কে বেশি গুরুত্ব দেই, তাই অনেক সময় ঝুঁকি নিতে চাই না। অ্যাঙ্করিং, প্রথম সংখ্যার প্রভাব। কোনো দোকানে যদি প্রথমে একটা জুতো দেখানো হয় 5,000 টাকা, তারপর আরেকটা দেখানো হয় 3,000 টাকা, তাহলে আমরা 3,000 টাকাকে সস্তা ভাবি, যদিও সেটা দামি হতে পারে। প্রেজেন্ট বায়াস, এই মুহূর্তের আনন্দ। আজকে 500 টাকা দিয়ে খাওয়া দাওয়াকে আমরা বেশি রাজি হই, ভবিষ্যতের জন্য সেভিংস রাখতে ইচ্ছা হয় না। কেন বিহেভিয়ারাল ইকোনমিক্স জরুরি? বিহেভিয়ারাল ইকোনমিক্স বোঝার মাধ্যমে আমরা খরচ নিয়ন্ত্রণে আনতে পারি, সেভিংস ও ইনভেস্টমেন্টে ভালো সিদ্ধান্ত নিতে পারি, আর আমাদের অর্থনৈতিক অভ্যাসগুলোকে আরো স্মার্ট করতে পারি। দৈনন্দিন জীবনে এর ব্যবহার। বাজেট বানানোর সময় প্রেজেন্ট বায়াস চিনে নিন। মার্কেটিং অফার দেখলে ভাবুন এটা কি অ্যাঙ্করিং ইফেক্ট। আর ইনভেস্টমেন্ট করার সময় ভয়কে পাশ কাটিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন। বিহেভিয়ারাল ইকোনমিক্স আমাদের শেখায় টাকা পয়সার খেলার আসল চালক হলো আমাদের মনস্তত্ত্ব। যদি আমরা নিজের মানসিক ফাঁদগুলো চিনতে পারি, তাহলে আরো স্মার্ট, আরো লাভজনক সিদ্ধান্ত নিতে পারবো। আপনার কি মনে হয়, আপনি কি বিহেভিয়ারাল বায়াস এ বেশি পড়েন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। আরো নতুন ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।